আচ্ছা, পুরো ভিডিওটা আমি দিতেছি, তার আগে একটু কথা বলে নি। আমার অপরাধ যত বড়ই হোক, আমার কি আপনি মাইরা ফেলানোর অধিকার রাখেন? যতক্ষণ না পর্যন্ত আমি আপনারা মারতে না যাই। আত্মরক্ষাতে যদি আপনি আমার মারেন তাহলে ঠিক আছে, মাইনে নিলাম। কিন্তু এইভাবে বাচ্চারে, দুইটা বাচ্চার মারে একসাথে একবার রাতের মধ্যে আপনি জবাই করে দিলেন, এটা হইল? এটা কোন দেশ? এই দেশের প্রতি তো আমার ঘৃণা জন্মে যাইতেছে এখন দিন দিন। ভিডিওটা একটু দেখে নেন। যারা যারা মনে করতেছেন যে এই দেশ কখনো ঠিক হইব, আমার মনে হয় না এই দেশ আর কখনো ঠিক হইব। কেননা যে দেশের প্রশাসন ঠিক নাই, ওই দেশ আপনি কখনোই ঠিক করতে পারবেন না। সৌদি আরবে গত কয়েকদিন আগে একজন মাছ ধরছিল, এক বাঙালি মাছ ধরছিল। মাছ ধরার কারণে ওই বাঙালিরে জেলে নিয়ে গেছে। ওই বাঙালি এখনো জেলে আছে, শুধুমাত্র মাছ ধরার কারণে। তারা ছোট ছোট আইনগুলার এত শক্ত করে রাখে। বড় আইন তো সেটা সৌদির নাগরিক হোক, সৌদির যে কেউ হোক, বড় আইন সবার জন্য কার্যকর করে। অথচ আমাদের দেশের প্রশাসন ঠিক নাই। আপনি ঠিক করবেন কিভাবে? একটা মানুষ যখন অন্যায় করে সে তার বিচার পায় না। একটা মানুষ যখন অন্যায় করে সে তখন বুঝেই না এটা ন্যায় না এটা অন্যায়, কারণ তারা প্রশাসন কিছু বলে না। এখন প্রশাসন যদি কাউরে কিছু না বলে, বুঝবে কিভাবে এটা যে কইরা সে পার পাইবো না? এই যে রাতের বেলা মা রে আর দুইটা সন্তান রে, বাচ্চা এগুলারে আপনারা জবাই করে দিলেন, এটা হইলো? মা যত বড় অপরাধ করুক, বুঝলাম মা অপরাধ করছে, ওই মহিলা অনেক বড় অপরাধ করছে, ওই মহিলার আপনি চাইলে মারতে পারেন, ঠিক আছে। তো ওই মহিলার বাচ্চাগুলো তো কোনো অপরাধ করে নাই। আইন আছে, আপনি আইনের মাধ্যমে যদি বিচার না পান, আপনি মহিলার শাস্তি দিতেই পারেন। মহিলার অপরাধ থাকতেই পারে, শাস্তি দিতেই পারেন। বাচ্চাগুলো অপরাধ করলো কি? রাতের বেলা আইসা তিনটা মানুষ একদম জবাই করে দিলেন। আস্তাগফিরুল্লাহ। এ কি আয়ামে জাহিলিয়াত যুগ হয়ে গেছে যা আপনি যারা ইচ্ছা তারা জবাই করে দিবেন? বুক কাঁপলো না? হাত কাঁপলো না? একটা মানুষে আর একটা মানুষকে কিভাবে জবাই করেন? আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ প্রাণী বানাইছে এই মানুষরে, সর্বশ্রেষ্ঠ কইরা আশরাফুল মাখলুকাত। বুঝেন কি নিয়ে জন্মাইছেন? আশরাফুল মাখলুকাত হয়ে জন্মাইছেন। আপনি এইভাবে নির্মম ভাবে এইভাবে মানুষ মারেন? এইভাবে বাচ্চার মারে একবার রাত্রিবেলা জবাই করে দেন? বালুকার এই ঘটনা প্রতিটা ঘরে ঘরে ঘটবে, প্রতিটা গ্রামে গ্রামে ঘটবে বালুকার এই ঘটনা। কারণ দেশে বিচার নাই তো। বিচার নাই, আইন নাই, প্রশাসন নাই, তাৎক্ষণিক কোনো বিচার নাই, কিসাস নাই। ইসলাম প্রতিষ্ঠা করতে বলতেছে আপনারা ভোট দেন ওই বিএনপি রে, ভোট দেন ওই আওয়ামী লীগ রে। কিসাস নাই দেশে। আপনি আমার উপরে জুলুম করতেছেন, এটার কোনো বিচার নাই। আপনি আমার মারতেছেন, এটার কোনো বিচার নাই। তাইলে মানুষ করবো না কেন? প্রশাসনের কাছে মানুষ যদি যায়, বিচার দিতে যায়, মামলা হয়, চিঠি হয়, মামলা হয়, তারপরে আসামি ধরে, তারপরে বিচার পাইতে পাইতে 2-3 বছর জায়গা, 4-5 বছর জায়গা, তারপরে মনে করেন অন্য দল ক্ষমতা আসলে এগুলারে ছাড়াই করে দেয়। বহু মানুষ আছে যে 10-15 বছর জেল খাটার পরে এখন ছাড়া পেয়ে গেছে, 300-400 খুন করে গেছে জেলে। তা আপনি যদি তাৎক্ষণিক বিচার না করতে পারেন, তাহলে এই আদালত, এই বিচার, এই প্রশাসন কি শুধু গরিবের জন্য? এই বিচার দিয়ে তো কোনো লাভ হইব না। এই আদালত, এই প্রশাসন দিয়ে তো কোনো লাভ হইব না। তাৎক্ষণিক বিচার করতে হবে। একটা ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে যদি শনাক্ত হয় দোষীকে, 24 ঘন্টার ভিতরে আপনি বিচার করেন। যদি শনাক্ত না হয়, আপনি 1 সপ্তাহ সময় নেন। 1 সপ্তাহ না হলে 1 মাসের সময় নেন। 1 মাসের ভিতরে এই সমস্যা যা আছে সবকিছু সমাধান করে বিচার করে শেষ করে দেন। তাইলে মানুষ সোজা হইব। আপনি একটা ঘটনার 4 বছর 10 বছর আবরার ফাহাদরে দেখছেন কত আগে নির্মম ভাবে মারছে, বিচার পাইছে এখনো। তনু হত্যা কত আগে, বিচার পাইছে এখনো। বিচার ব্যবস্থা এত পরিমাণ স্লো, যার কারণে মানুষ যা ইচ্ছা তা করতেছে। কিছু বলার নাই। বালুকার এই ঘটনা নিয়ে বর্তমানে আর কিছু বলার নাই। কারে কি বলবো? আমার এই কথা, আমার এই বাণী, আমার এই ভিতরের যে আর্তনাদ, এই আর্তনাদ দিয়ে তো কোনো লাভ হইব না। প্রশাসন যতদিন ঠিক না হইব ততদিন এইসব কিছু হইব না। দেশ হয়ে গেছে জাহান্নামে ঘর। এখানে মানুষ রাত্রেবেলা বাইর হইতে ভয় পায়। এখানে মানুষ দিনের বেলায় চলাচল করতে ভয় পায়, ব্যবসা বাণিজ্য করতে ভয় পায়। জল্লাদের উল্লাস খানা হয়ে গেছে এখন।